প্রতি বছরের মতো এবারও বর্ণিল আয়োজন, বিপুল সংখ্যক মানুষের প্রাণবন্ত উপস্থিতিতে বাৎসরিক পিকনিক করল ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইউএসএ ইনক। নিউ ইয়র্কের লং আইল্যান্ডের মনোরম হেক্সের স্টেট পার্কে এই বনভোজনের আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশের ঢাকা জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এবারের পিকনিকের অন্যতম বড় আকর্ষণ ছিল বিশ্বকাপের ফাইনাল সরাসরি পিকনিক স্পট থেকে দেখা। সকাল থেকেই পার্কের চমৎকার প্লেসে জড়ো হতে থাকেন অতিথিরা। উইকেন্ডের এমন একটি চমৎকার দিনে অসাধারণ পরিবেশে যেন মনটা যেন ভালো হয়ে যায় মনোরম এই লোকেশনে। দেশীয় ঐতিহ্য ধরে রাখতেই শুরুতেই মজাদার সকালের নাস্তা দিয়ে অতিথিদের আপ্যায়িত করা হয়। এরপর নানা বিনোদনমূলক আয়োজনে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে পিকনিক। অনুষ্ঠান প্রাঙ্গণে নারী উদ্যোক্তা ও সংগঠক নিপা আহমেদকে সাথে নিয়ে আসেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও সংগঠনের প্রধান উপদেষ্টা গিয়াস আহমেদ। এ সময় নেতৃবৃন্দ তাদের স্বাগত জানান, সবাইকে ধন্যবাদ জানান তিনি। এবং আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে সকলকে অভিনন্দন এবং আমার অন্তঃস্থল থেকে সবার আন্তরিক উপস্থিতিতে সবাইকে ধন্যবাদ জানান সংগঠনের প্রেসিডেন্ট এবং এই বছর বাংলাদেশ সোসাইটির নির্বাচনে সিনিয়র সহসভাপতি প্রার্থী দুলাল বেহেদু। যারা আসছেন কার্যবাহী কমিটি সহ মিজান ভাবি সহ যারা আসছেন ধন্যবাদ সিনিয়র সহসভাপতি সদর বার্জিনা থেকে আসছে, সেক্রেটারি অনেক ভালো ওয়ার্ক করছে, সবুজ ভাইকে ধন্যবাদ, কার্যবাহী কমিটি সহ আহ্বায়ক কমিটি সবাইকে ধন্যবাদ। আজকে আমরা সুন্দরভাবে খেলা সহ পিকনিক এনজয় করব। এই সময় অনুষ্ঠানের প্রধান অতিথি এবং সংগঠনের প্রধান উপদেষ্টা জেবিপি প্রেসিডেন্ট গিয়াস আহমেদ দুলাল বেহেদুকে বাংলাদেশ সোসাইটি নির্বাচনে ভোট দেওয়ার আহ্বান জানান। ঢাকা জেলা থেকে আমাদের কিন্তু এবার বাংলাদেশ সোসাইটিতে একজন ওয়ান পিস আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আর কেউ নাই সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। তো আমরা সকলে কিন্তু এটা আমাদের ঐতিহ্য গর্ব যে আমরা যেন সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের ঢাকা জেলা দল মত নির্বিশেষে মান অভিমান নির্বিশেষে আমরা বৃহত্তর স্বার্থে ঢাকা জেলার স্বার্থে আমরা তাকে সমর্থন দেব ইনশাআল্লাহ। অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে বেলুন উড়িয়ে পিকনিকের উদ্বোধন করা হয়। পিকনিকের উদ্বোধন করেন এই আয়োজনের প্রধান অতিথি এবং মূলধারার রাজনীতিবিদ গিয়াস আহমেদ। আহ্বান জানাচ্ছি এই উদ্বোধন এই পর্বে অংশগ্রহণ করার জন্য। থ্যাংক ইউ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল কাজী আমিনুল ইসলাম স্বপন, প্রধান পৃষ্ঠপোষক নূর আমিন, দোহার উপজেলা সমিতির সেক্রেটারি জেনারেল রবিউল আলম সহ পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ। আমাদের এই পর্যায়ে কিছু দুটি কথা বলার জন্য আমি অনুরোধ করছি ঢাকা জেলা অ্যাসোসিয়েশন সম্মানিত সভাপতিকে। এর আগে প্যাভিলিয়নে বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দ ও অতিথিরা। এই পর্বটি পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল কাজী আমিনুল ইসলাম স্বপন। ঢাকা জেলা অ্যাসোসিয়েশন সম্মানিত কার্যকরী পরিষদের সহসভাপতি শাহিনুর রহমান বিপ্লব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য, সেই সাথে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এই সময় সংগঠক নারী উদ্যোক্তা আসিয়া আক্তার, নবাবগঞ্জ উপজেলা অ্যাসোসিয়েশন সেক্রেটারি জেনারেল নজরুল ইসলাম, পিকনিকের যুগ্ম আহ্বায়ক দেওয়ান কাউসার, সদস্য সচিব মোহাম্মদ আলী সবুজ, সমন্বয়কারী কবির খান সহ অন্যরা বক্তব্য দেন। যারা আসছেন তারা নিজের মনে করে আজকে দিনটা আমাদেরকে আমাদের বন্ধু করে আপনারা আমাদের গ্রহণ করে দিলেন, আমরা নিজের মনে করে আমাদের দিনটাকে এনজয় করে আমাদের সাথে থাকবেন। আর যে কোনো প্রয়োজনে আপনাদের পাশে আমি আছি, আমি থাকবো। আমার পক্ষে আমি ছোট করে বলি, সেটা হলো আমি শুধু কাজ করি না, আমি দুহার উপজেলা সমিতি অর্গানাইজিং সেক্রেটারি। তো সেই সুবাদে আপনাদের পাশে আছি, বাস্তবের সাথে আছি। আমি ঢাকা জেলাবাসী, আমার মনে হয়েছে আমি ঢাকা জেলায় বসে আছি, আমার মনে হচ্ছে আমি নিউ ইয়র্ক আছি। আমরা আপনাদের সকলকে ধন্যবাদ সুন্দর আয়োজন করার জন্য আমার সারা সম্পাদক তাদের প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ করছি। দুবাই অফিস সাবাক ধামরাই পাঁচটিখানা আজকে যে বৃষ্টি আবহাওয়া ছিল, আল্লাহর রহমত আপনারা জানেন এই ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের সুন্দর বনভোজনের জন্য আল্লাহর রহমত চেঞ্জ করে দিয়েছেন। আজকে এত সুন্দর রোদ আবার কারণে আমাদের বনভোজন ইনশাআল্লাহ আরো সৌন্দর্য হবে। যথাসাধ্য চেষ্টা করেছি
আপনাদের জন্য এই অনুষ্ঠানটি সুন্দর সার্থক করার জন্য আমাদের মাঝে যদি কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে থাকে ধন্যবাদ জানাই ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদ, বিশেষ করে আমাদের সভাপতি দুলাল ভাইকে, যিনি অত্যন্ত পরিশ্রম করে এবং কার্যকরী কমিটিকে সাথে নিয়ে আমাদের এই পিকনিক আয়োজন করেছেন। এবারের পিকনিকের অন্যতম আকর্ষণীয় পর্ব ছিল বিশ্বকাপ ফাইনাল ম্যাচের সরাসরি প্রদর্শন। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচ সরাসরি উপভোগ করেছেন আমন্ত্রিত অতিথিরা। ফাঁকে ফাঁকে চলতে থাকে নানা ধরনের খেলাধুলা। ফুটবল এবং শিশুদের দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছেন প্রতিযোগীরা। বিশেষ করে মেয়েদের বালিশ খেলায় বেশ বিনোদিত হয়েছে সবাই। গেমসের পর সবাই দুপুরের খাবারের জন্য প্রস্তুতি নিতে থাকেন। নারী এবং পুরুষ আলাদা খাবারের জন্য লাইনে দাঁড়ান। সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে খাবার সংগ্রহ করতে থাকেন সবাই। প্রাকৃতিক পরিবেশে সবাই পরিবার পরিজন নিয়ে খাবার খেতে থাকেন। শেষ বিকেলে পিকনিক স্পটে আসেন বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু ফিরোজ পরিষদের প্রেসিডেন্ট প্রার্থী আজমল হোসেন কুনু। তার কণ্ঠে ছিল পিকনিক আয়োজনের প্রশংসা। অনুষ্ঠানে আসতে পেরে আমাদের কুনু ফিরোজ পরিষদের পক্ষ থেকে আমরা ধন্য মনে করছি এবং আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের কুনু ফিরোজ পরিষদের পক্ষ থেকে। আজকে আমার বড় ভাই, আমার নেতা আজকে আপনাদের এখানে এসে আজকে দেখছি আপনাদের এলাকার সংখ্যা জনাব আলিমাম শিকদার ভাই, ওনাকে দেখে আরো মনের অনেক সাহস হয়ে গেছে। আমরা ইনশাআল্লাহ আগামী দিনে উনি আমাদেরকে যেভাবে সহযোগিতা করছেন আমি আশা রাখবো আপনারা সবাই আমাদেরকে কুনু ফিরোজ পরিষদকে আপনারা সহযোগিতা করবেন। এ সময় বক্তব্য রাখেন সংগঠক ও রাজনৈতিক বিশ্লেষক নূর আমিন। সবাই উদ্গ্রীব আছে তাদের পুরস্কার গ্রহণ করার জন্য। আমার বোনরা যারা টিকিট বিক্রি করছে তার ফলাফল পাওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে। আপনারা আমাদের নবগঞ্জের সাথে আমাদের নবগঞ্জের টিকিটে আসবেন, এটা আমি দাওয়াত দিতেছি। ধন্যবাদ সবাইকে। পরে বিভিন্ন গেমসে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিভিন্ন গেমসে বিজয়ীরা অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। পিকনিক শেষ হয় রেফেল ড্রর মাধ্যমে। রেফেল ড্রতে একটি আকর্ষণীয় স্বর্ণের গহনা, নিয়োগ, ঢাকা বিমান টিকিট, বিশাল এলইডি টেলিভিশন সহ আরও আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়। সব মিলিয়ে পিকনিকে দারুণ একটি দিন কাটান উপস্থিত অতিথিগণ। একদিকে প্রাণবন্ত উপস্থিতি, অন্যদিকে গেম শো আর সুস্বাদু খাবার, সাথে নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য, সব মিলিয়ে প্রাণবন্ত এক পিকনিক। উপস্থিত অতিথিরা মনে রাখবেন অনেক দিন। ডেস্ক রিপোর্ট, জিটিভি নিউ ইয়র্ক।